আমরাও জানি আমরা লাখ গুনাহগার, আমরা লাখ গুনাহগার, এটাও যেমন হক। আমরা আওলাদে রসুলকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, এটাও তেমন হক। কেমনে বুঝবেন? আপনার নিজের বাপও যদি হয়, সবকিছু বাদ দিয়ে দিলাম, নিজের বাপ এবং নিজের মাও যদি হয়, সে যদি আপনার সামনে আওলাদে রসুলের বিরোধিতা করে, অটোমেটিক আপনার মন থেকে ওই মা বাবার প্রতি ঘৃণা চলে আসে। আসে কিনা ভাই? আসে। এই জন্য আমরা বলতে পারি আমরা লাখ গুনাহগার মাওলা, এটা যেমন হক। আমরা নবী এবং নবীর আহলে বায়তকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, এটাও তেমন হক। আমরা জানি যে আমরা তো গুনাহ করেছি, গুনাহ ছাড়া রুহে জমিনের মধ্যে কোনো বান্দা নাই, একমাত্র নবীগণ, আউলিয়াগণ এবং আহলে বায়ত তাহারগণ ছাড়া প্রত্যেক ব্যক্তি গুনাহগার। তো আমরা জানি আমরা গুনাহগার, কিন্তু আমরাও জানি যে ইনাদের গোলামি করার কারণে, ইনাদের মুহাব্বত করার কারণে, ইনাদের ভালোবাসার কারণে যখন আমরা মৃত্যুবরণ করব, যখন ইনাদের মুহাব্বতের কারণে আমাদের কবরের মধ্যে কাফনের নিচে যখন ওই সাজদা শরীফটা দেওয়া হবে, আমাদেরও এটা ঈমান। বেটা আমাদের লাখ গুনাহ থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে আকা এবং আকার আহলে বায়তের উসিলা করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন।